আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি আজকে আমার শ্বশুরবাড়ির ছাদের উপরে আছি। তো আমার শ্বশুরবাড়িতে সুন্দর সুন্দর আমের গাছও আছে এবং আমও ধরছে। তো সেই আমগুলো আমি আপনাদেরকে দেখাবো কেমন আম। আসলে গাইস, আমার সব থেকে পছন্দের খাবারের তালিকায় আম আর লিচু পড়ে। তো মাশাল্লাহ, আমার শ্বশুরবাড়িতে অনেক অনেক আমের গাছ আছে এবং আম ধরছে, মোটামুটি ভালোই ধরছে। আর আমি একটু আমার শ্বশুরবাড়ির ছাদের আশেপাশে কত সুন্দর ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা উপভোগ করুন যে আমার শ্বশুরবাড়ির চারিদিক দিয়ে কত সুন্দর গাছ এবং জমি ফসল কত সুন্দর দেখা যায়, ভিউটা অসাধারণ। তো আপনারা দেখেন। এই তো গাইস, দেখেন ভিউটা এত এত সুন্দর, সেটা বলার বাহিরে। আমি আপনাদের মাঝে আমার শ্বশুরবাড়ির যে ছাদটা সেটা সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি। আমি আরও একটা ভিডিওতে দেখাচ্ছি, তখন কিন্তু আমগুলো ছিল না, এখন আমি আমগুলো দেখাচ্ছি। দেখেন গাইস, কত সুন্দর আম ধরছে। দেখেন গাইস, কিন্তু একটাই দুঃখের বিষয় কি, যে আমগুলো এমনিতে ঝরে পড়ে যাচ্ছে আর কি। কিন্তু ক্যামেরাতে একটু ছোট দেখালো, কিন্তু বাস্তবে আমগুলো একটু আরও বড়। তো দেখেন গাইস, আমগুলো কিভাবে পড়ে আছে আর কি, দেখে অনেক খারাপও লাগতেছে যে গাছে আমগুলো ধরছে। সবগুলো আম যদি থাকতো তাহলে আমার খাইতে আরও ভালো হতো আর কি। তো আমগুলো তো পড়েই যাচ্ছে। তো গাইস দেখেন, এই গাছটা একটা কথা অনেক হাস্যকর। এই গাছটা কি প্রত্যেক বছরে এক বছরে আম ধরবে, আরেক বছরে ধরবে না। তো গত বছরে ধরছে, এবারকার ধরেনি আর কি। তো এই গাছে কিছু আম ধরছে। তো গাইস, এইটা আমার শ্বশুরবাড়ির যে আঙিনাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গাইস, আঙিনাটাও কিন্তু কত সুন্দর, দেখেন অনেক সুন্দর কিন্তু আঙিনাটা। আর ওই যে ওখানে যে টিনের ঘর দেখা যাচ্ছে, রুম দেখা যাচ্ছে, সেগুলোতে কিছু আপাতত যে জাল দেওয়ার জন্য খড়ি বা পাতা যেগুলো থাকে সেগুলো ওখানে রেখে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওগুলো ভেঙে, সব কিছু ভেঙে ওইটাকে প্রাচী দিয়ে ওয়াল দিবে আর কি। আর তো গাইস, এই দেখেন আমি এই সাইড দিয়েও দেখাচ্ছি। বিল্ডিং কমপ্লিট করার পরে আমরা এখন বিল্ডিংয়ে উঠে পড়ছি। আর দেখেন গাইস, এই গাইসে তো দেখেন এখানেও কত আম, দেখেন গাইস কত ঝোপা ধরছে আমের। আমগুলো থাকলে কিন্তু অনেক ভালো হবে। তো গাইস, আমি এখান থেকে আম পাড়বো, আচার করব, বা এখানে অনেক মজার আমি ভিডিও করব। তো সেই ভিডিওগুলো আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করব। তো গাইস, এই যে এই গাছগুলোতে আম ধরছিল, কিন্তু এবার কিছু কিছু গাছে আম ধরেনি। তো আমি সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছগুলোতে কিন্তু গতবার কিন্তু অনেক অনেক আম ধরছিল আর কি। তো দেখেন গাইস, কত সুন্দর ভিউ। আর এখানে দেখেন, এখানে একটা কলার গাছে কলাও ধরেছে। আমাদের ওই পাশে কলার গাছ আছে, সেখানেও কলা ধরে আর কি। তো গাইস দেখেন, জমি ফসল গাইস দেখলেনই তো, আমার শ্বশুরবাড়ির ছাদটা কিন্তু অনেক সুন্দর। আর আশেপাশের ভিউগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। এখানের পরিবেশটা এত সুন্দর বলার বাহিরে। এরকম একটা শান্ত পরিবেশে বা আশপাশে এত সৌন্দর্য কিন্তু দেখতে অনেক 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 সুন্দর লাগে। আর আমাকে আমার শ্বশুরবাড়িটা অনেক ভালো লাগে। অনেক একটা শান্তশিষ্ট পরিবার, আর শান্তশিষ্ট আশপাশ পরিবেশ, সব মিলিয়েই কিন্তু ভালো আর কি। তো গাইস, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটা প্র্যাঙ্ক করব আর কি। আমি এখান থেকে নিচে যে দুইটা আম পড়ে আছে, এখান থেকে আম নিয়ে আমি আমার হাজব্যান্ডকে বলবো যে আমি গাছ থেকে আম পাড়ছি, দেখো ছোট ছোট আমি পারছি আর কি। তো দেখবো আমার হাজব্যান্ডের রিয়াকশনটা কেমন হয় আর কি। সো সেটাই দেখি আমার হাজব্যান্ড কোথায়। আর এখান থেকে আমি দুইটা আম নিয়ে যাব। আর আমার শাশুড়ি আম্মা, আমি ছোট ছোট আম খাইতে লবণ আর মরিচ দিয়ে খাইতে পছন্দ করি। এই জন্য আম পড়লে সেগুলো ছোট ছোট আমগুলো কুড়িয়ে নিয়ে রেখে দেয়। তো সেখান থেকেও আমি আম নিয়ে আমার হাজব্যান্ডকে বলবো আমি গাছ থেকে সবগুলো আম পেড়ে ফেলছি, দেখি সে কি বলে। আচ্ছা, তো আপনারাও দেখতে থাকুন। তো গাইস, আমি এই আমগুলো দেখেন গাইস, কত দুঃখের বিষয়, আমগুলো এমনিতে ঝুরে পড়ে যাচ্ছে। তো এখান থেকে আমি আম পড়িস না, এই যে এখানে, আর ওই যে গাইস এখানেও দেখেন কিন্তু আম ধরছে। তো এই আমগুলো আমি নিয়ে বলবো যে আমি আমগুলো এই মাত্র পেরে নিয়েছিলাম আর কি, পারছি। দেখি আমার হাজব্যান্ড কি বলে আমাকে। গাইস, আমি এই আমগুলো এখানে ধুবো আর কি, এখান থেকে ধুয়ে নিয়ে যাব।
এই তো গাইস, এখানে আমি আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিব আর কি। ধুয়ে নিয়ে আমি রুমে যাব আর দেখি আমার হাজব্যান্ড কোথায়। তো এখন আমি না মানে সিঁড়িতে নিচে নামতেছি, রুমে যাচ্ছি, দেখি আমার হাজব্যান্ড কোথায় আছে, তার সঙ্গে গিয়ে আমি প্র্যাঙ্ক করব। আর এই তো গাইস আমি ভিতরে প্রবেশ করলাম। আর এই তো গাইস এটা আমাদের ড্রয়িং রুম। আমাদের রুমগুলোও কিন্তু কমপ্লিট হয়েছে, আমরা কিন্তু এখন বিল্ডিংয়ে কিন্তু থাকি। তো দেখি আমার হাজব্যান্ড কোথায়। আর এখানে আয়নাতেই যে আমি আর হচ্ছে আমি এখন ভিতরে প্রবেশ করছি। তুমি কি করো, কি করতেছ? গোসল করবা? তুমি জানো আমি কি করছি? দেখো আমি গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছি। এগুলো পেড়ে নিচ্ছি আমি। এখন গোসল করবা? দেখো আমি গাছ থেকে আমগুলো পারছি। হ্যাঁ, আমি আমগুলো আমি খাবো, সেজন্য গাছ থেকে পাড়ে নিয়ে আসলাম এই মাত্র। তুমি আমাকে বকা দিলা না আমি যে গাছ থেকে আমগুলো পারলাম? সমস্যা নাই। তাহলে তুমি গোসল করবে এখন? আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করো। গাইস, আমার হাজবেন্ডকে কিছু বলেও লাভ নাই, কারণ আমি যদি তার মানে সব কিছু ক্ষতি করে ফেলে দেয়, সে আমাকে একটা কথাও বলবে না। মানে সে আমাকে এতটা ভালোবাসে সেটা বলার বাহিরে। মানে আমি তার হাজার ক্ষতি করলে বা তাকে হাজার বকা দিলে, মানে তাকে আমি যা খুশি তা করব, কিন্তু সে আমাকে একটা কথা বলবে না আর আমাকে কোনো বকাও দেবে না। মানে সে এমন একটা মানুষ আর সে আমাকে এমন ভালোবাসে সেটা বলার বাহিরে। আমি মাঝে মাঝে বলি যে তুমি এত ভালো কেন? মানে মানুষ ভালো হওয়ার মধ্যেও কিন্তু পার্থক্য আছে, একটু না একটু খারাপ থাকে। তো সে মানে খারাপের অংশ তার একটু নাই। মানে এত ভালো মানুষ সেটা মানে আমি মনে হয় না যে দেখছি কোথাও। আর মানে সেরকম তার হাজার ক্ষতি করলে বা আমি মানে সব কিছু তছনছ করে ফেললেও, সব কিছু ভেঙে ফেললেও, মানে সে আমাকে কিচ্ছু বলবে না, কোনো বকা দিবে না বা কখনো আমাকে মানে কিছুই বলবে না। সে এমন একটা মানুষ। তো আচ্ছা না, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? আর আমি সুন্দর করে গাছ থেকে আম পারলাম। আর আমি আপনাদের মাঝে আমের ভিডিও ছাড়বো, যখন আমগুলো বড় হবে আমি আমগুলো পেড়ে মানে গাছ থেকে পারবো, তারপরে আচার বানাবো, সেগুলোও ভিডিও দেখ। তো গাইস, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক, একটা কমেন্ট। আর আমার কাছ থেকে যারা সাপোর্ট নিতে চান তারা আমার কমেন্টে বলে যাবেন যে আপু সাপোর্ট চাই, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে গিয়ে সাপোর্ট করব। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার। সো গুড বাই, আল্লাহ হাফেজ।